হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আপনাদের তো আমি অনেক বেশি ভালো আছি। তো দেখেন গ্রামের বাড়ি থাকা কতটা আর কি সহজসাধ্য। আসলে এই জীবনে আমরা যাই কিছু করি আর না করি, কিন্তু গ্রামে সবার একটা করে বাড়ি থাকা উচিত। কারণ আপনার শেষ বয়সে হোক বা আপনার শ্রমের শেষে যে ক্লান্তি দূর হয়, সেটা একমাত্র গ্রামে গেলেই বোঝা যায়। কারণ আপনি দিন শেষে পরিশ্রম করে যে মাসিক যে ছুটিটা পান, আপনারা যদি একটু গ্রামে এসে উকে দিয়ে যান তাহলে আপনাদের সেই ক্লান্তিটা নিমেষেই দূর হয়ে যায়। কারণ গ্রামে শান্তি আছে, আর কিছু থাকুক আর না থাকুক, হাওয়াটা সুন্দর। মানে গ্রামের আবহাওয়া, হাওয়া যে বাতাস, ঠিক আছে, এটা এটা খুবই সুন্দর। এটার স্মেলটাই অন্যরকম, যেটা আমরা কখনোই শহরে ঢাকা কখনোই পাই না। তো সেক্ষেত্রে আমি আমি আমারটা বলতে পারি, কারণ আমি যখন আহ, ঢাকা যাই তো আহ, আমি বিশেষ করে 3-4 দিন পর পরই আমার অবস্থা বেহাল হয়ে যায়। কারণ আমি আমি টিকতে পারি না, ঠিক আছে, আমি টিকতে পারি না, আমি থাকতে পারি না সেই মানে চার দেয়ালের মধ্যে বন্দি হিসেবে। তো আমার খুবই খারাপ লাগে যতদিন আমি থাকি, আমার অনেক কষ্ট হয়। কারণ আমার কাছে মনে হয় যে আমি বদ্ধ ঘরে আহ, একটা কর্নারে আমি বসে আছি, আমার এই বুঝি দম বন্ধ হয়ে যাবে, এরকম সবসময় আমি ভাবি। তো গ্রামে আমার বাবা মা অনেকদিন পর আসছে। তো আমার মা শুনছিলাম কালকে বলছিল যে শাক খাবে, শাক ভাজি আর কি। তো সেক্ষেত্রে চিন্তা করলাম যে আমি একটু তুলে দিই। আর সচরাচর আমি শাক তুলতে আসি না, সেক্ষেত্রে চিন্তা করলাম যে একটু বাবা মায়ের জন্য একটু নিজের পরিশ্রমটা খাটাই। আর যেহেতু এই মাটিগুলো নতুন আর কি দেওয়া হয়েছে, আর বর্ষার সময় আহ, যে আমাদের এই বিলের যে আর কি শাকগুলো হয় আর কি, ওই যে পিছনে ওই যে দেখেন ওইখানে শাক আছে। তো ওইদিকে যেই শাকটা হয় সেই শাকটায় বেশি ভার কি আর কি আপনার যোগ থাকে, তারপর আপনার অনেক পোকামাকড় থাকে, তারপর আর এভরিথিং অনেক কিছুই থাকে, যেটা আর কি তুলা সহজ না। হয়তো তুলা সহজ, আবার রান্না করার ক্ষেত্রেও বলা যায় যে এটা একটু ঘেন্না ঘেন্না করে আর কি। সেক্ষেত্রে এই শাকগুলো অনেক সুন্দর দেখতেই, আমি আমার আমার দেখতে তো অনেক ভালো লাগতেছিল। কারণ অনেক দিন ধরেই আমার আর কি এটার উপর ক্রাশ ছিল, এবং চিন্তা করছিলাম যদি হয়তো একদিন সময় পাই, হয়তো আমি এই শাকগুলো আর কি আপনাদের মাঝে তুলবো। তো এক্ষেত্রে আমার আরো একটা ভিডিও আসবে ইনশাল্লাহ, যদি আমি পারি। আমার যে নতুন যে বাড়িটা করেছিলাম, তো সেখানেও এরকম অনেক শাক আছে আর কি। তো সেখান থেকেও হয়তো একদিন যে তারপর আমি তুলে আনবো ইনশাল্লাহ। তো আসলে এই শাকগুলো অনেক ভালো, কারণ আপনারা হয়তো অনেকেই শাকপ্রেমী আছেন। কারণ শাক খেতে আসলে গ্রামের এই শাকগুলো এবং আমরা ঢাকায় যে শাকগুলো খাই কিনে, এগুলো কিন্তু এক হয় না। কারণ ওই শাকগুলো কিরকম জানি রান্না করার পর লাল হয়ে যায়, মানে যতই চেষ্টা করি একটু মানে সবুজ করতে বা একটু সুন্দর করতে, ঠিক আছে, একটু সফট করতে, কিন্তু এমন সফট হয় মানে ওদের থেকে কেন জানি আমি বলতে পারি না, মানে পানি বের হয় অনেক, ঠিক আছে। পানি যদি নাও দেওয়া হয়, তারপরেও সচরাচর শাকে কেউ পানি দেয় না শাকভাজি করতে গেলে। তো সেক্ষেত্রে ওইখানে কি কারণে এত পানি বের হয় আমি জানি না। তো এই কারণে আর কি আমার কাছে ওই শাকগুলো ভালো লাগে না। তো দেখেন আসলে অনেক সুন্দর শাক। তো আপনাদের কার কার গ্রামে এত সুন্দর শাক আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো টাটা, বাই বাই।